আসসালামু আলাইকুম। আমরা আসলে কি বলবো বলেন যে আমরা অনেকেই আছি যে আমরা নিজেরে অনেক কিছুই মনে করি, নামাজ কালাম পড়ি আর না পড়ি, আমরা সামাজিক চিন্তা ভাবনা, সামাজিক চলাফেরা, সমাজের সাথে মিলেমিশে চলা, ওইটা যতটুকু গুরুত্ব না মনে করি, তার চেয়ে আমরা নিজেরা যে জিনিস বানায় নেই আর কি, যেটা বাংলা হাদিস, বাঙালি হাদিস আর কি, বাঙালি হাদিস বা বাঙালি ধর্ম যেটারে কয়। যেমন ধরেন অনেকেই আছে তাদের আত্মীয় সম্পর্ক বেশি গুরুত্ব না, সবচেয়ে বেশি গুরুত্ব হইতেছে সে নিজে কি তৈরি করতে পারছে। যেমন আমরা অনেকেই দেখি যে ধর্মের বাপ বানায়, ধর্মের মেয়ে বানায়, ধর্মের বাইস্তা বানায়, ধর্মের মা বানায়, ধর্মের বোনও বানায়। তো এরকম আমি একজনকে দেখছিলাম যে ধর্মের বোন বানাইছে। তো আমি বলছিলাম যে আপনার কী হয়, কয় ধর্মের বোন হয়। তো ধর্মের বোন হয়েছে, ভালো কথা। কিছুদিন পরে শুনি যে ধর্মের বোন না, এখন সে বউ হয়ে গেছে, বুঝছেন। তো ধর্মের বোন, ধর্মের মেয়ে, ধর্মের বাতিজি, ধর্মের নাম দিয়া যে এই জিনিসগুলা করে, তারাই গিয়া দেখেন আসলে তাদের বাইস্তা, আপন বাইস্তা, আপন বাইস্তি, আপন ভাগিনা, আপন ভাই, আপন প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরই খোঁজখবর রাখে না। অথচ তারাই বলে কি ধর্মের নামে, তারা আসলে ওই ধর্মের নামে যে গুরুত্বটা দেয়, বুঝছেন, সেটা কোরআন হাদিস থেকে কিন্তু দেয় না। এটা হচ্ছে তার ব্যক্তিগতভাবে ধর্ম, সে নিজেই একটা ধর্ম তৈরি করে নিছে, সে ওইটারে গুরুত্ব দেয়। সে দেখবেন ধর্মের বাপের লাগে গাছের কাঁঠাল, গরু, ছাগল ইত্যাদি নিয়ে যাইব, প্রয়োজনে 5 কেজি পোলাওর চাউল কিনে নিয়ে যাইব, এবং ধর্মের মেয়ে বানাইলে মনে করেন অনেক কিছু। অথচ তার আপন বাপেরে, মায়েরে, আপন বোনেরে, আপন বাগ্নির কোনো খোঁজখবর রাখতো না। এবং কি যে তার আপন বাইস্তা বাগ্নি, তাদের জীবনেও খুচরা খবর রাখতো না। অথচ তারা কিন্তু ধর্মের ব্যাপারে খুব সেন্সিটিভ, যে এত গুরুত্ব যে না, এটা সম্ভব না, ধর্মের বোন আমার, আমি এই বোনেরে কেমনে ইয়াও করি। অথচ তার নিজের বোনের কিন্তু খোঁজখবর নাই, তার নিজের বাইস্তার খোঁজখবর নাই, তার নিজের বাস্তির খোঁজখবর নাই, তারপরে নিজের ভাগিনার খোঁজখবর নাই। তারা কিন্তু ওই ধর্মটারই তারা নিজেরা যে ধর্ম তৈরি করে, এবং এতই ধর্ম পালন করে যে সরকারি রাস্তা গেছে তার জমিনের পাশে দিয়া, সেই রাস্তাটা তার জমিন বাড়ানোর জন্য সরকারি রাস্তারে কাইটা তার জমিন বড় করে। সে ধর্মের ব্যাপারে কিন্তু খুব সেন্সিটিভ, সে নামাজ পড়বো না, ঠিক আছে, সে তার ছেলেরে আবার পড়াইবো, তার মেয়েরে মাদ্রাসায় পড়াইবো, ছেলেরে মাদ্রাসায় পড়াইবো, যাতে সে যতই পাপ করুক, যতই বিড়ি সিগারেট ইত্যাদি সুদ ঘুষ যাই করুক না কেন, তার ছেলে মেয়ে তার জান্নাতে লইয়া যাইব গা। সে ধর্মের নামে সে কিন্তু অনেক কিছু করে, কিন্তু সে এইটা কেন কয় না যে আমার নিজের আমল না থাকলে, আমি নিজে আমল না করলে আমার ছেলে মেয়ে, আমার ভাই ভাতিজা কেউ আমারে নিয়ে যাইব না। ঠিক আছে, আল্লাহ যদি আমারে মাফ না করে, আল্লাহ যদি আমারে মনে করেন ক্ষমা না করে, আমারে জান্নাতে কেউ নিতে পারবো না, সে চিন্তা করে না। সে চিন্তা করে ধর্মের নামে। অথচ সে কিন্তু ধর্মের যে মূল নীতিগুলা, ধর্মের যে নিয়মগুলা, ধর্মের যে পালন করার জন্য যে নির্দেশনাগুলা, সেগুলা কিন্তু সে পালন করে না। সে শুধু একটাই বলে, আমার ধর্মের মেয়ে, আমার ধর্মের ছেলে, আমার ধর্মের বাতিজি, আমার ধর্মের মা, আমার ধর্মের বোন, আমার ধর্মের ভাই। আসলে কি বলবো বলেন, আমাদের দেশে আর কি এই সমস্যাটা হয় বেশি। তো আমার সামনে এরকম কয়েকজনই বললো যে ধর্মের মেয়ে বানাইছে, ধর্মের বোন বানাইছে। তো দেখলাম লাস্টে ধর্মের বোনেরই শেষে বিয়ে করছে এবং সংসার আদি করতেছে, বাচ্চা কাচ্চা হয়েছে। আসলে ওই বলছিলাম আর কি, ধর্মের বোন আসলেই আপনার বোন? তখন আমার সাথে সে লাল চোখে তাকাইলো, বলে এইসব কথা, বাজে কথা বলবেন না, সে আমার ধর্মের বোন, আপনি এত খারাপ মনে করেন কেন? তার কিছুদিন পরে শুনতে পারলাম সে নাকি ও তার বিয়ে করছে। আসলে কি বলবো বলেন। তো সকলে ভালো থাকবেন। এরকম ঘটনা কি ঘটে নাকি আপনারা কমেন্ট করে জানাবেন, কমেন্ট করবেন আমার এই কথাগুলোর সাথে আপনারা একমত নাকি। এবং এরকম ভিডিও ইনশাল্লাহ আরও দেব, কিছু ভিডিও, বাস্তব ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো যার জীবন সুন্দর তার।